থাকবে না ইনশাআল্লাহ। এবং সেটার জন্য আমরা কাজ করছি। বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন যে প্রকল্প, সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় এবং সরকারের উচ্চপদস্থ যারা আছে তাদের সাথে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ে 2850 কোটি টাকার একটি প্রকল্প এসেছে। আগামী আশা করছি 30শে জানুয়ারি সেটা উদ্বোধন হবে এবং কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে। এই প্রকল্পের আওতায় ছাত্রদের জন্য 5টা হল, ছাত্রীদের জন্য 4টা হল, মোট 9টা হল। আর চাইনার মাধ্যমে 1500 সিটের একটি ছাত্রীদের জন্য হল, তাহলে মোট 10টা হল। এই হল নির্মাণের কাজ যদি শেষ হয়, আশা করছি ক্যাম্পাসে আর কোনো ধরনের শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না। যেই স্বপ্নের কথা আমরা বলেছিলাম, একজন শিক্ষার্থী প্রথম বর্ষে এসে বিশ্ববিদ্যালয়ে তার থাকা নিয়ে তার চিন্তা করতে হবে না। সে চমৎকার একটা রুম পাবে, পড়ার টেবিল পাবে, তার সুন্দর একটা খাট থাকবে এবং সেই তার প্রত্যাশিত স্বপ্নের ক্যাম্পাসটা পাবে। তো সেই প্রত্যাশিত ক্যাম্পাসের ধার প্রান্তে আল্লাহর রহমতে আমরা চলে যাচ্ছি। আশা করছি আমাদেরকে দেশবাসী যেভাবে আমাদেরকে দোয়া করছে, শিক্ষার্থীরা যেভাবে আমাদের পাশে আছে, আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে, শিক্ষার্থীরা আমাদেরকে যে বৈধতা দিয়েছিল সেই বৈধতাকে সাথে নিয়ে, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা সব দাবি দাওয়া আদায় করে নেব ইনশাআল্লাহ। একই সাথে আমাদের দীর্ঘদিনের এখানে আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেটার অবস্থা খুবই, মেডিকেল সেন্টারটা ভঙ্গুর অবস্থা ছিল, সেটার অনেক ডেভেলপমেন্ট ইতিমধ্যে হয়েছে। আরো অনেক কাজ করতে হবে, আমরা কাজগুলো করার জন্য কাজ করছি। আপনাদের সবাইকে অনুরোধ করবো একটু মেডিকেল সেন্টারে যাবেন। মেডিকেল সেন্টারের আমূল পরিবর্তন আমাদের তুরস্কের দাতব্য প্রতিষ্ঠান টিকার মাধ্যমে প্রায় 3 কোটি টাকার প্রকল্পের কাজ ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। আরো অনেকগুলো প্রকল্পের কাজ চলমান আছে। এখানে দক্ষ জনবল দরকার, সেটার জন্য আমরা কাজ করছি এবং এটাকে পুরোটা অটোমেশনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। আশা করছি ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য কেন্দ্রিক সমস্যা নিয়ে তাদের আর কোনো ধরনের সংকটে মুক্ত হবে না। এর বাইরেও আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করছি হেলথ ক্যাম্প আয়োজন করার জন্য। আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য সম্পাদক অনেকগুলো ইতিমধ্যে আমাদের মেডিকেল ক্যাম্প আয়োজন করেছেন এবং মেডিকেল ক্যাম্প শুধু না, মেডিকেল ক্যাম্পের সাথে আমরা ফ্রিতে মেডিসিনের ব্যবস্থা করছি এবং অনেকগুলো আমরা প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে এমইউ করছি। তো ইতিমধ্যে এই কাজগুলো, প্রসেসের কাজগুলো চলমান আছে। আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেটা আমরা সার্বিকভাবে কাজ করছি। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মীয় স্থাপনাগুলো আছে, আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট। এখানে সকল ধর্ম, সকল বর্ণ, সকল জাতি গোষ্ঠী সবাই আমরা একসাথে মিলে আমরা কাজ করব এবং সবার অধিকার আমরা নিশ্চিত করব। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মসজিদটি আছে, কেন্দ্রীয় মসজিদ, 65 বছর জুড়ে এই মসজিদে কোনো সংস্কার হয় না। এটা ভাবা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মসজিদ লাগবে না। আচ্ছা, তো 65 বছর ধরে একটা মসজিদের সংস্কার কাজ হয়নি। তো আমরা চেষ্টা করেছিলাম এর আগে জুলাই বিপ্লব পরবর্তী আমরা চেষ্টা করছিলাম বিভিন্ন ডোনার যারা আছে তাদের সাথে কথা বলার জন্য, তাদের সাথে কথা বলার জন্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলার জন্য এবং আন্তর্জাতিক যারা ডোনার আছে মসজিদ নিয়ে কাজ করতে চায় তাদের সাথে কথা বলার জন্য। তো আমাদের প্ল্যান হচ্ছে আপৎকালীন এই মসজিদকে সংস্কার করা এবং এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে এই মসজিদটাকে একটা কালচারাল সেন্টারে রূপান্তর করা। তো তারই অংশ হিসাবে ইতিমধ্যে আপৎকালীন কাজ হিসাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের 2.5 কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। যিনি ডোনেট করেছে তিনি তার নাম প্রকাশ করতে নিশ্চিত করেছেন। আমরা আরেকটি বিষয়, আমরা যখন কোনো কাজ করি আমরা কেউ টাকা নিই না। আমাদেরকে অনেকে অফার করে যে আপনারা টাকাটা দিচ্ছি, আপনি কাজটা করেন, কিন্তু আমরা বলছি আমরা প্রোগ্রামটা আয়োজন করে দেবো, পুরো ফান্ডটা আপনারাই দেন। এই জায়গায় ট্রান্সপারেন্টের জায়গায় আমরা খুবই ট্রান্সপারেন্ট এবং তারা এই সবকিছুই, এই যে 2.5 কোটি টাকার কাজ হয়েছে সম্পূর্ণ তাদের লজিস্টিক সাপোর্ট, তাদের ম্যানেজমেন্ট সবকিছুর মাধ্যমে হয়েছে। আমরা তালিকাটা করে দিয়েছি। মেডিকেল সেন্টারে যেটা হয়েছে একইভাবে প্রত্যেকটা জায়গায় যা হচ্ছে আমরা এভাবেই সমন্বয় করছি। তো আমাদের এই মসজিদটা আপৎকালীন কাজ সম্পন্ন হয়েছে, দেখতে পেয়েছেন মসজিদের আমূল পরিবর্তন হয়েছে এবং আমাদের পরিকল্পনা এই মসজিদটাকে একটা কালচারাল সেন্টার, ইতিমধ্যে তার্কিক ভিত্তিক যেই ওদের দিয়ানাত রিলিজিয়াস মিনিস্ট্রি সহ এবং বিভিন্ন যে ডোনাররা আছে তাদের সাথে আমরা আলাপ করছি এবং অধিকতর উন্নয়ন যে প্রকল্প আছে সেই প্রকল্পের মধ্যে এটি আছে, তার সমন্বয়ে আমাদের মসজিদটাকে একটি কালচারাল সেন্টার রূপান্তর করা হবে এবং আমাদের যে জগন্নাথ হলে আমাদের ধর্মাবলম্বী, অন্যান্য ধর্মাবলম্বী যাদের মন্দির, গির্জা, পেগুটা আছে এবং আমাদের ছাত্রীদের হলের যে ধর্মীয় উপাসনাগুলো আছে সেগুলো সংস্কার করার জন্য আমরা ইতিমধ্যে প্রধান উপদেষ্টা দপ্তরে চিঠি দিয়েছি। আশা করছি খুব দ্রুত এটার বাস্তবায়ন হবে এবং এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা হলের মসজিদের সংস্কার করার জন্য, মসজিদগুলো যেহেতু বিগত ফেসিবাদী আমলে এখানে ইসলামের সিম্বলগুলোকে সবসময় আদারিং করা হয়েছে, সেটাকে প্রবলেমাটাইজ করা হয়েছে, তো মসজিদগুলো কখনো সংস্কার হয় না। তো সেই মসজিদগুলো সংস্কারের জন্য আমরা কাজ করছি। প্রত্যেকটা হলের মসজিদের সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং মসজিদ ভিত্তিক মক্তব প্রকল্প সেটাও ইতিমধ্যে কাজ চলমান আছে। তো আমরা আশা করছি প্রত্যেক ধর্মের তাদের যে ধর্মীয় যে নর্মস গুলো আছে, ভ্যালুস গুলো আছে, কালচার গুলো আছে, সেগুলো আমরা নিশ্চিত করে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা সার্বজনীনতা, একটা মাল্টিকালচারাল যে এখানকার প্র্যাকটিস, সেটা আমরা ইনশিওর করার জন্য আমরা সার্বিকভাবে কাজ করছি। একই সাথে আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে পরিবহন, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষার্থী হচ্ছে অনাবাসিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে প্রায় 17টি বাস রুট আছে। তো পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য আমরা কাজ করছি
পরিবহনের ক্ষেত্রে যেটা হয়েছে, দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবি যে সান্ধ্যকালীন বাস চালু করে, যেটা 104 বছর ইতিহাসে হয়নি। তো আমরা আসার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে গেলে যেটা বলা হয় ফান্ড ঘাটতি, বাজেট নাই। কিন্তু আমরা বসেছিলাম না, আমরা তখন যতগুলো পসিবল ওয়ে আছে সবগুলো দিয়ে আমরা চেষ্টা করেছি। আমরা ইউজিসির সম্মানিত চেয়ারম্যান স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্যার আমাদেরকে পুরো সান্ধ্যকালীন বাসের যে বাজেট সেটা দিয়ে দিয়েছেন, এবং 104 বছর পরে এই সান্ধ্যকালীন বাস শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে তার সুফল ভোগ করতে শুরু করেছে। একই সাথে শনিবারের বাস, যেটা শিক্ষার্থীদের দাবি, গণদাবি, এবং আমরা ইতিমধ্যে কাজ করছি খুব দ্রুত সময়ের মধ্যে শনিবারের বাস সার্ভিস চালু হবে, এবং এটা শিক্ষার্থীদের অনেক বড় একটা দাবি। আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে, এবং যাদের পরীক্ষা থাকে, ক্লাস থাকে, বিভিন্ন ধরনের ক্যাম্পাস কেন্দ্রিক অ্যাক্টিভিটি থাকে, সেই অ্যাক্টিভিটিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এঙ্গেজ হতে হবে। এর বাইরে ইতিমধ্যে পরিবহন সম্মত ঘোষণাই দিয়েছেন, আমাদের কুমিল্লা পর্যন্ত বাস অনেক শিক্ষার্থীরা আমাদের কাছে দাবি দেওয়া করেছেন, এবং ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেই পর্যন্ত বাসগুলোকে এক্সটেন্ড করা, সেটার জন্য আমরা কাজ করছি। এবং আমাদের যারা বোনরা আছে, নারী শিক্ষার্থীরা যারা আছে, আমাদের ক্যাম্পাসের 3টা হল ক্যাম্পাসের বাইরে আছে। একটা হচ্ছে সোফিয়া কামাল, কবি সোফিয়া কামাল হল, এরপর হচ্ছে কোয়েত মতির হল, এবং হচ্ছে বঙ্গমাতা হল। এই 3টা হলের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শাটলের ব্যবস্থা করা, সেটা আমরা চেষ্টা করেছি। শাটলের আরো শাটল দরকার, সেটা আমরা আয়োজন করব, এবং তাদের জন্য আমরা আধুনিক ডাবল ডেকার বাসে নিয়ে আসছি। ইতিমধ্যে বাস অর্ডার করা হয়ে গেছে, আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবো, এবং এই বাসে সব ধরনের আধুনিক সার্ভিস থাকবে। যে বাসটা দেওয়া হবে সে বাসের মধ্যে ওয়াশরুমের ব্যবস্থা আছে, এবং হচ্ছে এখানে আপনার হচ্ছে এসির ব্যবস্থা আছে, ওয়াইফাই, অনেকগুলো ফ্যাসিলিটিস এর সমন্বয়ে বাসটি আসতেছে। আশা করছি শিক্ষার্থীরা যখন এটা